জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন মন খুলে কথা বলা। মহারাজ আজ সমাজে সাধু সন্ন্যাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, অনেক আগে থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে স্বচ্ছন্দ, সুন্দর, প্রাণময় হয়, তার জন্য সর্বত্যাগী সাধকরা গভীর চিন্তা করতেন। এই ত্যাগী সাধকদের কাছ থেকেই পাওয়া যায় সুষ্ঠু সমাজ ব্যবস্থার মানচিত্র। যখন যেমন পরিবর্তন হয়েছে সমাজে চলার পথে, অমনি এই দূরদ্রষ্টা মহাজনেরা তার ভালো মন্দ বিচার করে সঠিক পথ নির্ণয় করে দিয়েছেন। সেকালে সংসার ত্যাগকেই ত্যাগী বলা হতো না। বহু ঋষিরাই বিবাহাদি সন্তান পালন করেছেন। শুধু পার্থক্য স্বার্থপরতা আর লিপ্ত হওয়া। সাধারণ মানুষ সংসার প্রতিপালন করতেন লিপ্ত হয়ে, স্বার্থ প্রয়োগ করে। এরই মধ্যে আবার আরও এক গোষ্ঠী ছিলেন জ্ঞানী পণ্ডিত ত্যাগীরা। এরা সেবা করতেন উদারতা, প্রেম, সাম্য, বিচার, অপীড়ক হয়ে। এরাও সুন্দর। দ্বিতীয় দলই হতেন পথপ্রদর্শক। তখন সাধারণ সংসার করা মানুষ গুরুকুলে সন্তানদের পাঠাতেন শিক্ষার জন্য। সেখানে চাষাবাদ, ব্যবসা, বিপণী, গণিত, চিকিৎসা, সংসার পালনের নিয়ম সব শিক্ষা দেওয়া হতো। শিক্ষকদের বলা হতো গুরু। এদের দায়িত্বও ছিল বিরাট। আগত সমস্ত ছাত্রকে যার যার মতো করে স্বাবলম্বী করে দেওয়াটাই ছিল গুরুর কর্ম। স্বনির্ভর সুন্দর মানুষ গড়া হতো এইসব পাঠশালায়। শিক্ষা অর্জন শেষে যে যার স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হতো স্ব ইচ্ছায়। তারপর শুরু হতো সেবাকর্ম আর সংসার প্রতিপালনের ব্যবস্থা নেওয়া। যে যার কর্ম করত অটুট দায়িত্ববোধে, পরিবারে পরিবারে সৌহার্দ্যে। দাবি দেওয়া, পাওয়া না পাওয়া নিয়ে গুরুকুল বা সমাজ সেবকেরা মাথাই ঘামাতো না। এটাই শিক্ষা ব্যবস্থা। ধনঞ্জয়বাবু বললেন, ওসব তো বইয়ে কিছু পড়েছি, কিন্তু এখন শিক্ষা ব্যবস্থার এই হাল কেন হলো মহারাজ? মহারাজ বললেন, যেখানেই ব্যাপার বুদ্ধি এসে গেছে সেখানেই মলিনতা, অস্বচ্ছতা এসে যায় বাবা। ব্যবসাই এর কারণ। যে যার বুঝে নিতে চায়। প্রারম্ভিক সমাজে শিক্ষার দ্বারা সমাজ সেবা হতো। ডাক্তার, ঝাড়ুদার, শিক্ষক, কুমোর, কামার, শ্রমিক সবাইকে বলা হতো সমাজ বন্ধু। এখন সবটাই কেমন যেন রোজগার ভিত্তিক জীবন। সমস্ত জায়গাটাই অপরিচ্ছন্ন হয়ে গেছে, তাই এমন ডামাডোল। বটুকবাবু একটু কম কথা বলেন। আজ এমন একটা বিষয় উত্থাপন হওয়ায় উনি জানতে চাইলেন, আচ্ছা, ডামাডোলের গোড়াটা কোথায়? মহারাজ বললেন, কেন? জাহির আর রোজগার। দেখছো না, এখন নিজের নামে নিজের পেশায় লোকে বিজ্ঞাপন করছে। এবার তবে ভাবো, কোথায় গিয়ে দাঁড়ালো সেবাটা? সেবায় যদি বিজ্ঞাপন আর লোভ এসে পড়ে, তবে দুরবস্থা নয়? মানুষ অনেক বেশি বাচিক হয়ে গেছে কর্মী হওয়ার চেয়ে। অল্প খাটুনি, বেশি আয়, এই পন্থা। এসব হলে সমাজের অবক্ষয় তো শুরু হয়ে গেছেই। তাই সবই ক্ষয়িষ্ণু হয়ে গেছে। বটুকবাবু বললেন, পরিত্রাণের ব্যবস্থা না হলে আমাদের বংশধরেরাই তো একটা অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাবে। মহারাজ বললেন, আসলে নিজেকে একটু একটু করে স্রোতের বাইরে আনতে হবে। একটা দুরন্ত ভোগস্রোত চলছে।
ওই স্রোতে গেলেই ক্ষয় শুরু। আমাদের জাত, আমাদের সমাজ ভোগ শেখায় না ত্যাগ শেখায়? আমাদের সমাজ যুদ্ধ শেখায় না শান্তি শেখায়? কিন্তু ভোগের স্রোতে যে পা দিয়েছে সেই হিতাহিত জ্ঞান শূন্য হবেই। ওতে এ ওর ঘাড়ে পড়বে, ও এর ঘাড়ে পড়বে, মহা গণ্ডগোল তৈরি হবে। আমাদের সমাজ যত আরাম আয়েশ পেয়েছে, ততই সহ্য, ধৈর্য, প্রেম, রক্ষার ভাব হারিয়েছে। বটুকবাবু বললেন, রুখে দাঁড়াতে হবে সবাইকে, নইলে আমাদেরই তো সমূহ ক্ষতি। ঠিকই মহারাজ, শিশু, বৃদ্ধ, যুবক, ঘরে, সংসারে, রাস্তায়, সব জায়গায় দেখছি ধৈর্যহীনতায় সবাই অসম্ভব ভুগছে। অপেক্ষার ভাবটাই নেই, চাই, এক্ষুনি চাই। আর সহ্য তো তারা আনতেই পারে না। সবসময় কেমন যেন একটা অসহ্য ভাব। মনোমতো না হলেই চিৎকার, অশান্তি, বাদানুবাদ, কটু কথা, সব। পরিত্রাণ দিন মহারাজ, এসবের থেকে আমাদের পরিত্রাণ দিন। মহারাজ বললেন, গলদটা কোথায় জানো বটুক? শান্ত হও, তবেই শান্তি পাবে। তুমি যদি একটা প্রচণ্ড দোলাদুলির গাড়িতে চাপো, তাহলে দোলাদুলিটা তো মেনেও নিতে হবে, সামলেও নিতে হবে। এবার এই মেনে নেওয়া আর সামলে নেওয়া, এরই মধ্যেই রহস্যটা। মেনে নাও মানে এটা একটা সমাজ ব্যবস্থা এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়। দেখো, সমাজ ব্যবস্থার বাইরে আমরা কেউই যেতে পারবো না, পারিও না। সমাজ ব্যবস্থার সাথে পরিবার, পরিজন, আইন পর্যন্ত জড়িয়ে। এতে ধর্মেরও প্রভাব আছে। প্রত্যেক সমাজ তার নিজস্ব ধর্মের বুনিয়াদি শক্তিতেই প্রতিষ্ঠিত। এটা প্রত্যেক ব্যক্তিকে বেঁধে রাখে। এবার রইল ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি তার মতো করে ভাবতেই পারে, সমষ্টি তৈরি করে একটা ধরন তৈরি করতেই পারে। তারপর সেটা অন্যের সাথে জড়িয়ে পড়ে, আর ওইখানেই শুরু অসুবিধাটা। ব্যক্তির সুখ ভোগ, ব্যক্তির স্বাধীনতা, ইচ্ছা, প্রবণতা, এসব যদি ভোগমুখী বা স্বার্থপর হয়, তবে যা হয় তাই এখন সমাজে দেখা যাচ্ছে। একটু উদার, স্বার্থহীন চিন্তা ভাবনা কি দেখাতে পারবে কিছু মানুষ? যদি পারে, তবে ওইখান থেকেই শুরু হবে উত্থান, এক নবজাগরণ। সমাজে কত মন্তব্য, কত আইন, কত নীতি চলছে দেখেছ? যে যেদিকে পারে নিজের স্বার্থের মতো করে কথা বলে। আচ্ছা, এটা কি ঠিক? কথা বলার প্রয়োজন বাধা পড়লে নয়তো ইচ্ছা চরিতার্থ করতে। কথা দিয়ে অনেক কিছু হয়। দেখো, বেশি কথা বললে মনের ভাব ভেঙে যায়, উদ্দেশ্য লঘু হয়ে যায়। তবু চারিদিকে দেখো কথা, কথা আর কথা। আগেকার মানুষ, সাধু, সন্ত, গুরুজন, এদের দেখো কথা কত কম। শিশুদের দেখো কথা কম। পশু পাখি, কীট পতঙ্গ পর্যন্ত কোনো বিশেষ প্রয়োজনেই তাদের কোলাহল। একসাথে হলেই কথা বলা শুরু হবে এমন নয়। আমরাই কারণ অকারণে সৌজন্য, সুযোগ, আশঙ্কা, আনন্দ, দুঃখ সব কিছুতেই বড্ড কথায় জড়িয়ে পড়ি। আমাদের গুরুজনেরা মৌন হয়ে থাকার শিক্ষাও দিয়েছেন। সাধু সজ্জনরা মৌন নিতেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহু কথার বহু দোষ এ কথা বলেছেন। মৌন নিলে নিজের ধৈর্য, সহ্য, বিকার সবই বেশ স্পষ্ট করে দেখা যায়। নিজের স্বভাবটাও বেশ স্পষ্ট হয়ে ওঠে নিজের কাছে। মুখ বন্ধ না করলে অন্তরের দরজা খোলে না। বেশি কথার বেশি দোষ। বুঝতে গেলে আগে অবান্তর কথা কমাতেই হবে। এই সমাজে কেউই শুনতে চায় না, শোনাতে চায়। তবে এত বলা বলি কেন? বোঝানো হচ্ছে
বুঝে নেওয়াটাই তো ভালো, ওতে শ্রমটাও কম। কথা বলাটা খুব একটা কৃতিত্বের ব্যাপার নয়। অনেক কথা মানেই অনেক ভুল, অনেক বোকামি, অনেক ক্ষয়। যত না হয় ততই তো ভালো। মানুষের একটা বিশেষ ভুল চোখে পড়ার মতো, যে যাকে আপন ভাবে তার সাথেই সে অনেক কথা বলে, কিন্তু সব কি বলা যায় না বলা হয়? আসল কথা, আসল ভাব, অনুভবের ব্যাপার। অহেতুক বেশি কথা মানেই অনেক ভুলের দুয়ার খুলে রাখা। যেন ঠোঁট দুটো দরজার দুটি পাল্লা, যত বন্ধ ততই আন্তরিক। যা হবে দরজার ভিতরে। লোক জানাজানিতে কাজ কি? যত ব্যক্ত তত ত্যক্ত, যত গুপ্ত তত উপ্ত। কথা মানিক, কথা মুক্ত, হীরা জহরত সব এলোমেলো ছড়িয়ে কি লাভ? মনের দ্বার মুখ, মুখের দ্বার ওষ্ঠ। দেহ একটা গৃহ, সেখানে আত্মারাম আছেন। মহামূল্যবান, ধনী, সব সব দ্বার বন্ধ রাখাই ভালো। কথা অতি প্রয়োজনে, নয়তো নয়। বহু উদ্দেশ্য, বহু স্বার্থ, বহু কথা। বড্ড অহংকারের প্রাদুর্ভাব হয়েছে সমাজগুলোতে। রেষারেষি, অসামঞ্জস্য, এগুলোই নানা বন্ধুরতার কারণ। এত এবড়ো খেবড়ো রাস্তা হলে মসৃণ চলা হবে কি? তোমাদের মনকে ভালো করে দেখে নাও। মনই পথ নির্বাচন করুক। তাড়াহুড়ো না সুস্থ যাত্রা, কোনটা তার পছন্দ দেখো একটু ধৈর্য ধরে। পেশাটা নেশা হয়েছে, নেশাটা মাতাল করেছে। সবাই যে যার বিদ্যার শক্তিটা দিয়ে অবিরাম রোজগারের ব্যবস্থা খুঁজছে। ওই হলো রোগ। সমাজের, মানুষের মজ্জায় মজ্জায় অন্ধের মতো অনুকরণ করলে যা হয় তাই হয়েছে। মন গেছে হারিয়ে, কৌশল আর রোজগার। আর একভাবে বললে ব্যাপার বুঝতে গিয়ে ব্যাপারই হয়ে গেছে। সরলতা, সহজ জীবন, সুন্দর ছন্দ সব হারিয়ে ফেলেছে। কই আমরা, কই আমরা? আরোপিত ভয়, আতঙ্কে, নেশায় হারিয়েই গেছি জানো। মহারাজ থামলেন। আমরা ভাবছি আর ভাবছি। মনের মধ্যে বিচার চলছিল সবারই। একদম চুপ হয়ে গিয়েছিল সবাই। কথা বলে, বাগাড়ম্বরে মানুষকে বশ করা যায় না। কথাটা অকারণে স্থান বিচার, সময় বিচার না করে বলেই বোধহয় এত গোলমাল পাকিয়েছে। কিরকম একটা বোধে সবাই সেদিন সবাইকে দেখছিলাম বারবার। ভেবে দেখলাম বন জঙ্গলকেও আমরা হারিয়ে দিয়েছি। কত পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সেখানে। কত বৃক্ষ তরু লতা, তবু যে যার মতো দাঁড়িয়ে আছে। কেউ কেউ বসে আছে, শিকারে ব্যস্ত কেউ কেউ, তবু চিৎকার চেঁচামেচি নেই। কশ্চিৎ কখনো চেঁচামেচি হয় ওদের। আর হাওড়া স্টেশনে গেলেই তো আমাদের অবস্থাটা আমরা দেখতে পাবো। পুজোর প্যান্ডেলেও কত হই হই রই রই, মন্দিরেও কত বক বক, নিমন্ত্রণ বাড়িতেও কথা কথা কথা। বাপরে বাপ! অনেক কথায় কি হয় না হয় জানা নেই, তবে অভিজ্ঞতা বলে আয়ু ক্ষয় হয়, বিপদ বাড়ে, নিজেকে উন্মুক্ত করে দিতে হয়, আর বড্ড চাঞ্চল্য আসে। এর মধ্যে কোনটা কতটা ভালো বিচার করতে তো হবেই।